আসসালামু আলাইকুম। বাচ্চাদের টিফিনে হোক, ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে আপনারা খুবই সহজভাবে এটা তৈরি করে নিতে পারবেন। খুবই ইউনিক এবং ইজি একটা রেসিপি, আর তৈরি হয়ে যায় খুবই অল্প সময়ে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিন আজকের এই মজাদার রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই জন্য প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, স্বাদ অনুযায়ী লবণ আর 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন যখন হাত দিয়ে মুঠি বাঁধলে দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন এটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক বা সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলে আরও অনেক মজার মজার এবং সহজ রেসিপি আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। এবার আমি এইদিকে একটা পাত্রে 4 থেকে 5টা পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। এরপর হাত দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কিছু কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সুজি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা একেবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। মেশানো হয়ে গিয়েছে, দেখুন এটা দেখতে ঠিক এরকম লাগছে। এইবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দিয়ে আমি আরও একটু ভালো করে মথে নেব। তারপর হাত দিয়ে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি, আর এটা কিন্তু 1টা থেকে 2টো হবে। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। এরপর আমি একটা জায়গাতে নিয়ে নিয়েছি। এইবার হাত দিয়ে আমি একটু প্রেস করে নিচ্ছি, তারপর একটা বেলনির সাহায্যে বেলে নেব। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, আমি সেরকম করে একটু এটা বেলে নিচ্ছি। তারপর মশলা দিয়ে মাখিয়ে রাখা পেঁয়াজটা আমি এর উপর এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এইবার একদিক থেকে ধরে এইভাবে রাউন্ড করে নিতে হবে। ঠিক এইভাবে করে এটা করা হয়ে গেলে আমি 2 সাইডটা এইভাবে একটু সিল করে দিচ্ছি। তারপর হালকা করে একটু প্রেস করে দেব। বেশি জোরে দেওয়া যাবে না, হালকা হাতে আলতো করে একটু প্রেস করে দিতে হবে। তারপর আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে একটু কেটে দিচ্ছি। এইবার একদিক থেকে ধরে এইভাবে একটু গোল করে নেব। তারপর এইভাবে একটু চাপ দিয়ে গোল করে নিতে হবে। আমি এইভাবে আবার একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করা হয়ে গেলে আমি হাত দিয়ে একটু প্রেস করে হালকা হাতে একটু গোল করে নেব। তারপর উপর দিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার হালকা করে বেলে নেব। দেখুন খুব সুন্দর করে এটা বেলা হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি, আর সবগুলো এইভাবে করে তৈরি করে নিতে হবে। সবগুলো বেলা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটু ভেজে নেব। এই জন্য আমি প্রথমে কড়াইতে প্যান বসিয়ে প্যানটাকে হালকা একটু গরম করে ওর উপর আমি এটা দিয়ে দিয়েছি। এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
আর এটা ভাজতেও বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। প্রথমে আমি 2 পিঠ একটু ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব ভালোভাবে এইভাবে খুন্তির সাহায্যে চারিপাশে লাগিয়ে নিতে হবে। আর এটা আপনারা সরিষার তেল অথবা সাদা তেল দিয়েও করতে পারেন। তারপর আমি এটা উল্টে দিয়ে অন্য পিঠেও এইভাবে তেল লাগিয়ে নেব। এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের খুবই মজাদার একটি নাস্তা। আর এটা বাড়ির বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের, ভীষণই মজা হয় খেতে। আপনারা বাড়িতে একবার না বানালে তো বিশ্বাসই করতে পারবেন না খুবই সহজভাবে তৈরি করা এই নাস্তাটা কত মজা হয় খেতে। সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে। 2 পিঠই দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, এটা খেয়ে তারা খুবই খুশি হবে। অথবা ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা এটা খেতে পারেন, খুবই হেলদি একটি খাবার। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।